কোথায় যাও? মাফ করবেন কর্তা, আমি বড়ই কাঙাল, আপনার খেয়ে পড়েই বেঁচে রয়েছি। নিয়ে যা, আবার দাঁড়াস কেন? দোহাই কর্তা, এ ভাই তুই কিছু বল না রে আমার হয়ে। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি দেখছি। আগে কর্তা কি রে? না মানে এবারে মতো আপনি হানিফে মাফ করেন। না ও এবারে যে সুইজারে নিচে করেছে দেখেছেন না মশাই, তার রূপের কথা কি আর বলবো। বয়স বছর 19, এখনো ছেলে পুলে হয়নি। কোথায় গায়ের রং করে কাঁচা সোনা। বলিস কি রে? তোদের বন্ধ তো ভাবলি আমার কমে পাই। না কর্তা, সে তেমন মানুষ নয়। বন্ধু তা তুমি যা করো ঠিকই। হ্যাঁ, স্ত্রী লোক তাদের আবার জাত কিসের? তারা তো সাক্ষাৎ প্রকৃত স্বরূপা। তাই এ কথা সুন্দর হবে না? যা ওই বেটাকে ডেকে নিয়ে আয়। ও হানি দে, কত আনছিস দে, বাকিটা তাড়াতাড়ি দিয়ে দিবি কিন্তু। এ কথা ছুরিটাকে হাতে করতে পারবি তো? হ্যাঁ পারবো, তবে গোটা কুড়ি হলেই হবে। টাকা নিয়ে চিন্তা করিস নে, যত লাগে দেবো, শুধু কাজটা যেন তাড়াতাড়ি হওয়া চাই। ওকে, বাচস্পতি দাদা যেটা পেন না দেখি পঞ্চে কোন আর বলবো তোকে কথা, মাথা তো কোন কত হয়েছে। তা কি বলো, তা কবে হলো? এই তো 4 দিন হয়েছে। বড় ভালো না আর কি না। ও, তাই এ নিয়ে আর আক্ষেপ করো না। দীনবন্ধু যা করে ভালোর জন্যই করে। আর সত্য বলে, তবে এ দায় থেকে যাতে আমি মুক্ত হতে পারি তার জন্য আপনাকে কিছু করতে হবে। আমার যা জমি জমা ছিল তা তো আপনার বাগান করে বাজেয়াপ্ত হয়ে গেছে। যা হয়ে গেছে তা নিয়ে আর কথা কিসের? আমার এখন নিতান্তই বাবু কুসময় যাচ্ছে। তা আমার এই অল্প কিছু দিনের মধ্যে এবার কোম্পানিতে 20,000 টাকা দিতে হবে। তা বাবু তুমি অন্যত্র দেখো। বাবুজি, আপনি হলে পুরুষ, আমি জমিদার, আপনি চাইলে সব পারেন, তা আপনি যা বিবেচনা করেন। এখন আমি তবে বিদায় হই। পেন নাম এ বেটারা দেখছি আমাকে এবার পথে বসিয়ে ছাড়বে। কিন্তু যাও আর যাও করে ও কথা ছুরিটা দেখতে সুন্দর করে। হ্যাঁ, তা আজকে ঠিক করতে পারবি তো? ও কে রে কথা? আরে ও প্রথম বড় ভগিয়া তার মেয়ে পাখি। তা ভালো, এ তো দেখছি পুরো গোবরে পদ্ম ফুল রে। তাই এদিকে কিছু করতে টরতে পারিস না? আগে কথা, এবার সহজ কথা নয়। কেন কঠিন কিসের? বড় করে বিয়ে হয়েছে। ধুর, আরে ও বড় বউ, এ কে মেয়েগা? আগে কর্তা বাবু, আপনি আমার পাখিকে চিনতে পারতেছেন না? এই সেই পাজি যাকে আমি ছোটবেলায় দেখেছিলাম। তাই এখন বেশ ডাগর ডাগরটি হয়ে উঠেছে। তা বিয়ে হয়েছে কোথায় গা? কৃষ্ণনগরে পালদের বাড়ি। ও, তা বেশ ভালো। তারা শুনেছি বেশ বড় মানুষ বটে। তা জামাই কেমন গা? আগে কর্তা বাবু, জামাইটি বড় ভালো, কলকাতা থেকে পড়াশোনা করে। শুনেছি ব্লাড সাহেব থেকে বড় ভালোবাসে, আর ফ্রি বছরে 2-1 বইও দেন। তা বেশ ভালো বটে। তাই এ পাশে একটু কাছে আজ একটু ভালো করে দেখি, কতদিন দেখি নে গা। না না মাজরা, কর্তা বাবুকে কি পেন নাম করি, পেন তো বাবুকে দেখা মশাই। আহা, এই মিনসে তো দেখছি কম নয় গা, এই কি আমাকে দেখেছি অবধি খেয়ে ফেলতে চাই নাকি? ও মা, ছি ছি, এটা আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে মর। আহা, তা কর্তা বাবু, আপনি কি কিছু বলবেন? না তেমন কিছু না। তা মেয়ে এখানে কতদিন থাকবে গা? ওরা এখানে 1 মাস থাকার কথা আছে। ও, তা যা হয় ভালোর জন্যই হয়। আমি কি আর 1 মাসে ছেলের মেয়েকে পটাতে পারবো না? তা দীনবন্ধু যা করে ভালোর জন্যই করে। তবে কর্তা বাবু, আমরা এখন ঘাটে যাই। তাই এসো। চল মা চল। আহা, ছুরি কি সুন্দরী, যেন নবযৌবনে মরাল গামিনী। ওরে ও গদা, তাই এ কাছে আয় না, দেখ না এদিকে কিছু করতে করতে পারিস নাকি? আগে আমার কথা, তবে এবার কিছু পারিনি বলতে পারি। তবে তাই যা, তা তোর যত টাকা লাগে দেবো, টাকা নিয়ে চিন্তা করিস নে। তবে এখন চল, আমার সন্ধ্যার নিকের সময় হয়ে গেছে। তা দীনবন্ধু যা করে ভালোর জন্যই করে। আহা, ছুরিটাকে যদি হাতে করতে করতাম। বলিস কি রে, 50 টাকা? তা মুই কি আর নিচে কথা বলছি? ওই হারামজাদা বুড়োকে। তুই আর নিচে কথা বলিস না। ওই দেখ যে হারামজাদা বুদ্ধিমানকে আমার কাছে পেয়ে গেছিলি, সেই মাঠে আবার এই দিকেই আসছে। চল আমরা একটু আগুনে দাঁড়িয়ে দেখি বাকি এসে কি করে। না পেঁয়াজের খোসা থুথু, আর কি করি? কত আমাদের খানতে দিবে না। এত যে বয়স হলো, রসে থেকে উতলে পড়ে। কম করে হলো 30 বছরে কম করতেছি।
কত যে খুলেছি বলতো সরব পরকার পেলাম তার কি আর হিসেব আছে? বাবু এদিকে আমার পরম বৈষ্ণব মালা ঠকঠকি বেড়াত ভীষণ বার ভবিষ্যৎ করে আর মরি 20 টাকা তা যাকগে এখন দেখি মা কি ও মা পুটি দিদি যে তো কি খবর তা অপতি ও তো হানিফ খানা কই রে সে তো খেতে নাঙল দিতে গেছে যাকগে বাঁচা গেছে সেটা মিনসে জানা করে জমি তা ও ভাই কি বলিস রে তুই সোনার খাবি সোনার করবি না এখানেই বাগি হয়ে থাক তা ভাই চার যেমন নসিব তা অপতি তুই যে মরে ওই বুড়োর কাছে যাতি বলিস ওই বুড়ো বললি আমার কি হবে গা উমা ওসব বললিকে কাজ চলে রে এই নে 25 কে টাকা এনেছি ঠিক আছে যাবানি কিন্তু এই কথা কেউ মালুম জানতে পারবে না তো ওমা কি সর্বনাশ কথা জানতে পারলে মোদের যত লাশ তোদের কি আর তত রে আন হয় আরামজাদির মাথাটা ভাঙতে পারলে আমার গা জুড়াই তুই একটু সমঝে চলিস বেটা বড় কাফের যারা তোর গায়ে হাত দিতে না পারে থাক তার জন্য আর তোর চিন্তা করতে হবে না ওই দেখ কিটা জানি আসতেছে আমি বাবা পালাই ও হানিফ গাছে বাড়িতে আসিস নাকি কি বলছো তা শোন একটা তেঁতুল গাছ কাটতে হবে তা তুই পারবি তো কেন পারবো না চলো চল ঠাকুর বলছি শ্রাদ্ধের জন্য কর্তা মশাই তোমরা কি দিচ্ছে গো কথা জিজ্ঞাসা করিস না সেটুকু জমি দেওয়া ছিল সব তো কেড়ে দিল এখন আর কি করা সবই আমার কপাল ঠাকুর একবার এইদিকে আসো তো তোমার সাথে বাতচিত আছে বল শিব 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 এ বয়সে এত ছি 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 তা দেখিস যা বললাম তাতে একটু সতর্ক থাকিস বটে এতে দুজনেরই উপকার হবে একটা চেয়ার দাও চেয়ারটা দাও গতকাল রাত্রে ও তা বেশ ভালো তা কি খবর বলো দেখি শুনি খবর সবই ভালো, 1 মাসের ছুটি নিয়ে এসেছি। ও তা বেশ ভালো বটে তো অম্বিকার সাথে দেখা হয়েছে নাকি হ্যাঁ, তার সাথে তো প্রায় রোজই দেখা হয়। সে খুব ভালো লেখাপড়া করছে। হিন্দু কলেজে তার মতো ক্লেভার বয় আর দুটি নেই। হ্যাঁ কি বললে আগে ক্লেভার মানে সুচতুর, বিচক্ষণ। ও সব বাবু ইংরেজি কথা ও সব বাবু আমাদের গানে ভালো শোনা যায় না তা ও সব হলো খ্রিস্টানীয় মতে আগে তা আনন্দ শুনলাম কলকাতায় নাকি এখন মুসলমান তারপর কৈবত্য সব একাকার হয়ে গেছে তা তো বটে। ও কে আগে গদা আনন্দ শুনলাম কলকাতায় না রাখে বলো কি সর্বনাশ একাদের ছেলে কলকাতা থেকে বাড়িতে এনে রাখতে হবে শেষে আমার জাত না যায় নেড়েদের ভাত খেলি সার চাই নে নিনি সার চাই নে তা আনন্দ চলো সন্ধ্যা হয়ে গেছে ঠাকুর দর্শন করে আসি আগে চলো। বাবুরা তো গেল আমি একটু আরাম করি আরে ও রাম কে আরে আমি গদা একটু তামাক নিয়ে আইদিনি বসো খাওয়াচ্ছি আরে তুই বাবুর গন্ধে বসেছিস তোর শাড়িটা বন্ধ না আগে মেয়ে আগে একটু আরাম করি তুই আমার গা হাত করে আমি কি তোর চাকর নাকি আচ্ছা তুই আগে দে তারপর আমি দিবানি দে সত্যি দিবি তো আচ্ছা দিবানি আচ্ছা তবে আয় আরে ওই দেখ কত বাবা আসছে পালা পালা সময় পেল না তোর আরেকটা আছে আরে ও গাদা আরে ও গাদা আগে তা ওদের আসার সময় হয়ে গেছে নাকি ও তা ও রামা রামা আগে আমার হাত বাক্স আর আরশি খান নিয়ে আয় দেখি আগে একটু আতর মেখে নি মুছো আতর খানি সঙ্গে নি যদি বেরোইটা একটু মাথায় দিবা নে তা শোন কেউ আসলে বলিস যে আমি জপে আছি যে আগে এ কথা চল যাই তবে ও হানিফ জি দেখছি না রে চল আমরা ওই গাছটার পেছনে গিয়ে লুকাই জি ফাতেমা পুটি, ফাতেমা এবার কি করেছি ও দিদি তুই মরে কোনে আইরে ফেলি ওরে বাবা রে মরতে বড় ভয় লাগে তুই খাওয়া আমি চলে আরে আমি থাকলে হবে রে তাল শেষ থেকে শক্ত দিয়ে একটা কে খেতে চায় তাও
তোমার প্রতি রেট শুনিস ওই দেখ তাড়াতাড়ি এইদিকেই আসতেছে তুই থাম বাবু আমি ও তো কোয়াত্তা বাবার গোদা রে কথা কই তো কোয়াত্তা বাবা তো দেরি করলেন কেন আমরা তো কহমতে কাইসে দাঁড়াই রইছি তা একটু দেরি হয়েছে বটে, তা কোথায় আমার মনোমোহিনী? এই যে কথা বাবু এই কথা এ তো দেখছি সাক্ষাৎ লক্ষ্মী, তাই এ তো দেখছি আস্থা করে সোনার চাদর। তা ও এখন আর ও কথা কেন আল্লাহ আল্লাহ বলো না, এ কথা দেখিস এদিকে যেন কেউ না আসে। আগে, আগে। চলো মনোমোহিনী আমরা মন্দিরে যাই, তাই সুখ সাধকে বলি সাধক সুখ সাধক না পাই। তবে রে হারাম গেল এই গান শোন বলো কথা বাবু আপনি পড়ে রয়েছেন কেন আরে বাচস্পতি দাদাতে বাচস্পতি কথা আগে নিতে পারছি তবে তো তাই এদেরকে নাচছিল মানুষের বডি শব্দ শুনে এলাম তার ব্যাপারটা কি বলুন তো এরাই বাইরে গেলে ভাবি সকলেই বুঝেছো, তাই এ সবার কাউকে বলো না। এই বয়সে প্রকাশ পেলে আমার মান সম্মান আর কিছু থাকবে না। তুমি বাবু আমার পরম আত্মীয়, তা আমি আপনার আত্মীয় হলাম কবে তুমি হয়েছো ভাই। আমি তোমাকে কালই সব তোমার জমি জমা ফিরিয়ে দেবো, সাথে নগদ 50 টাকা। এই কথা যেন কোনোভাবে প্রকাশ না পায় ভাই। সালাম করতাম একই সর্বনাশ, তুই আবার কোথায় ছিলি? আগে এই ফজিরা তল্লাশ করতে করতে এলাম তা আপনার যে নেহত্তির শখ আছে আগে বলবেন না ওরে ভাই এসব কথা বলিস রে, আমি তোকে কালই 50 টাকা দেবো। সে কি কত্তার নেহত্তির শখ আছে আমার জাতি সুন্দর বলতে হবে না এই সব ওই হতবাগির জন্যে। তো সেই কি কথা এই ওই আপনার কলজে হচ্ছিল আর কি হচ্ছিল আর এখন আপনি ধরে দূর করতে চাও আমার 200 টাকা চাই। দেখেন কর্তা আমি ভাবি দেখলাম 50 টাকা হবে না 200 টাকা লাগবে এ বলিস কি রে, মুই তো